বন্ধুরা নমস্কার। বিষয় সাধু সান্নিধ্যে কি হয়। বন্ধুরা, আমরা কিছু কিছু মানুষ ভাবি এরকম যে সাধুদের কাছে গেলে পরে চমৎকার হয়ে যায়, ম্যাজিকের মতো আর কি। অলৌকিক সব ক্রিয়াকর্ম হয়। স্বামী বিবেকানন্দ ভারী চমৎকার একটি কথা বলেছিলেন আমেরিকাতে। তিনি বলেছিলেন যে আমাদের হিন্দু ধর্মে এই সমস্ত ভেলকিবাজির কোনো জায়গা নেই। তার কারণ হলো কি, কিছু মানুষ এরকম এক একটা খবর বিকৃত হতে হতে যায়। তারা বলছিলেন তোমাদের দেশে এরকম হয় ওরকম হয় শুনেছি। একদম তার উত্তরে স্পষ্ট জবাব দিলেন এরকম যে হিন্দু ধর্মে কোনো ভেলকিবাজির জায়গা নেই, টুকটাক এসবের কোনো জায়গা নেই। আমরা পরবর্তীকালে জানি যে ধর্ম একটা মুদ্রা, যদি আমরা মনে করি একদিকে ধর্ম আর একদিকে হলো বিজ্ঞান। বিজ্ঞান ছাড়া ধর্ম হয় না, আবার ধর্ম ছাড়া বিজ্ঞান হয় না। বন্ধুরা, এই যে আমরা কিছু মানুষ ধারণা করি যে সাধুর সান্নিধ্যে গেলে পরে তিনি স্পর্শ করে দিলেই চমৎকার কিছু ঘটে যাবে, আসলে সেটা একেবারেই নয়। যারা এই উদ্দেশ্যে যান তারা সাধুদের কথা শুনে খুব বেজার মুখে ফিরে আসেন। কিন্তু যারা প্রকৃত জিজ্ঞাসু অর্থার্থী যারা, তারা এর মর্মটা বুঝতে পারেন। সাধু কি করেন? মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেন সাধু সন্তরা। আমরা এই দুনিয়াতে যে কত রকম সমস্যায় আমরা ভুগতে থাকি, যতদিন বেঁচে থাকি ততদিন অনুকূল প্রতিকূল পরিবেশের সঙ্গে আমাদের যুঝতে হয়। সুখ আর জীবনে কতটুকু আসে? হয়তো জীবনের 12 আনা সময় আমাদের লড়তে লড়তেই চলে যায়। বন্ধুরা, কিছু মানুষ আছেন যারা এই লড়াইটাকে তারা জীবনের পথের পথিক করে নিয়েছেন। বলেন না, স্ট্রাগল ইজ লাইফ। জীবনে যে যুদ্ধটাকে খুব আন্তরিকভাবে নিতে পারবেন, জীবনের একটা অঙ্গ হিসেবে নিতে পারবেন, তারা কখনো কোনো দৈন্যতাতে, মনের দৈন্যতা বা ক্লেশে কখনো ভোগেন না। তারা সর্বদাই সুখী। এখন এটি করে দেন হলো এই সাধু সন্তরা। কেউ কেউ যখন এরকম কিছু চমৎকারের আশায় যান, বিপদে পড়ে কত রকম মানসিক অশান্তি, কত রকম সংকট সমস্যা, সাধুরা সন্তরা তাদের পথটি দেখিয়ে দেন। এমন এমনও মানুষ যান যে আত্মহত্যা তার সব সময় মগজের মধ্যে ঘুরছে, সেই মানুষ গিয়ে জীবনের রাস্তা খুঁজে পান। ছি ছি ছি, এমন একটা চিন্তা করছিলাম আমি। যারা সংকটে সমস্যায় ভুগতে ভুগতে যারা সবসময় একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতেন, জীবনের একটা অনিশ্চয়তার মুহূর্তের মধ্যে থাকতেন, জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই, খাচ্ছে তারও যেন স্বাদ পাচ্ছে না, পেট ভরছে কি ভরছে না তাও বুঝতে পারছে না, এমন হতাশাগ্রস্ত। কিন্তু প্রকৃত সাধু সন্তের কাছে যারা যান তারা রাস্তাটি খুঁজে পান। টুকটাক তাবিজ কবজ দিয়ে নয়, জ্ঞানটি তারা পান, কজটি তারা বলে দেন। কজটি বলে দেন যে দেখো, প্রারব্ধ এ থেকে কেউ উদ্ধার পায় না। তুমি যে কর্ম করেছো, ভালো কর্ম বা মন্দ কর্ম, তার ফল তোমায় ভোগ করতেই হবে। নোবডি ক্যান সাপোর্ট ইউ। তোমাকে একা যুঝতে হবে, লড়তে হবে। তাই বলে কি যেরাম অবস্থায় তুমি ছিলে সেরম অবস্থায় থাকবে? ইট মে নট বি।
তুমি তোমার এই জন্মের কর্মফলের দ্বারা সেই প্রারব্ধের কর্মফলকে তুমি কাটিয়ে দিতে পারো, এবং এই জন্মেই তুমি সেই জ্ঞানের সন্ধান পেয়ে তুমি জীবনে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো এবং সমস্ত সমস্যা তুমি জয় করতে পারো। তুমি জীবন জয়ী হতে পারো, জীবন যোদ্ধায়। এই যেমন আমরা দেখি না, আমাদের তো মানব জীবনে যা সত্য প্রকৃতিতেও তা সত্য, একটা কথা আছে না? এই যে জেলখানায় যে সমস্ত অপরাধী বা বিনা অপরাধে যারা শাস্তি ভোগ করছেন, তো একটা প্রচলিত নিয়মই আছে, অ্যানুয়াল পারফরমেন্স। সাজাপ্রাপ্ত যে ব্যক্তির পারফরমেন্স ভালো, খুব ডিসিপ্লিন, পাংচুয়াল, কখনো কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে না, ভালো করে কাজ করেন, এদের ওই মেয়াদ কমে যায়। যারা হয়তো 14 বছর ছিল, তাকে দেখা গেল 8 বছরে তাকে খালাস করে দিল। তো সেমনি ভগবানের দরবারে ওই একই বিচার। ভালো কাজ করতে করতে, আর কি করে বুঝবে সেটা? এই সাধু সন্থদের সংস্পর্শে, সান্নিধ্যে মানুষ বুঝতে পারে, ভুলটা বুঝতে পারে। আমরা আর কত স্ক্রিপ্ট পড়তে পারি, কত আর সেইভাবে সাধনা করতে পারি সত্যকে জানবার জন্য, কিন্তু খুব সহজ সরলভাবে, মেড ইজি। এদের সংস্পর্শে যখন আসি, সান্নিধ্যে আসি, তারা তো সত্যদ্রষ্টা, তারা আমাদের সেই অজ্ঞানের অন্ধকারে জ্ঞানের বাতিটি জ্বালিয়ে দেন। তখন আমরা আমাদের ভুল বুঝতে পারি, ছি ছি ছি, আত্মহত্যার মতো এরকম নিচে চিন্তা করছিলাম, এইভাবে নিজেকে ভেঙে ফেলছিলাম, এরকম অমূল্য মানব জীবন, আর এইভাবে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছিলাম। ছি, নিজের উপরই তখন একটা আক্ষেপ হয়। জ্ঞান সেটি করে দেন, তখন সে নতুনভাবে, নতুন উদ্যমে বাঁচতে চেষ্টা করে। তার মধ্যে থেকে ভয় চলে যায়, তার মধ্যে থেকে হতাশা চলে যায়। সে তখন চেষ্টা করে তার হৃদয়কে শুদ্ধ করতে, চিন্তাভাবনাকে শুদ্ধ করতে। তাতে হয় কি, তার কর্মপাশ কেটে যায়। এখানে কোনো ভুল নেই। যত মুনি ঋষি সাধু সন্ত যারা সিদ্ধ পুরুষ, তাদের সংস্পর্শে তাবিজ কবজ, ওই মালা নীলা পলা এইসব মেলে না। জ্ঞান, এই জ্ঞানটি হলো ইটারনাল। মানুষের জীবনের মোড় ঘুরে যায়, মানুষ নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা পায়। সিদ্ধ পুরুষ যারা, ওই রকম না ভুইফোড়ের মতো উনি বেশ ধারণ করে উনি সাধু হয়ে গেল, 2-5 বছর কাটতেই উনি সেই প্রবচন দিতে শুরু করে দিল, জ্ঞান দিতে শুরু করে দিল। এটি ঘোর পাপ। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, তার আদেশ ভিন্ন লোক শিক্ষা দিতে যেও না। আর এই যে জ্ঞানী যে সমস্ত সাধু সন্ত, জীবনের 12 আনা 14 আনা সময় তার চলে যায় এই সত্যকে জানতে। তারপর যখন ভগবানের আদেশ হয়, তখন আমাদেরই কল্যাণে তারা তখন মুখ খোলেন, বলেন, আমাদের জীবনের যে জ্বালা জুড়িয়ে দেন। নমস্কার বন্ধুরা।